ট্যান থিটা ইকুয়াল টু বলা আছে -√3, আর থিটার মানটা বলা আছে 90 ডিগ্রির বড় এবং 270 ডিগ্রির ছোট, আর এখানে থিটার মান বের করতে বলছে। তবে এখানে আমরা যে কাজটা করব শুদ্ধি পরীক্ষা করব সহজ কথায়। ট্যান এই যে থিটার মানটা একবার এই অপশনটা দেখবো যে ট্যান π/3 মান কি -√3 নাকি, আবার থিটার মান একবার এইটা বসাবো, থিটার মান এইটা বসাবো, এইটা বসাবো, বসাই দেখবো যে কোনটার ক্ষেত্রে আমার মানে সঠিক আসে। তাহলে আমরা ট্যান লিখলাম, লিখার পরে দেখো π/3, তাহলে ট্যান π/3 আমরা লিখতে পারি যে হচ্ছে পাই মানে 180 ডিগ্রি ভাগ 3 লিখলাম, লিখে এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, করে ইকুয়াল প্রেস করি, √3 আসছে, এখানে কিন্তু -√3 আছে, তার মানে ক অ্যান্সার হবে না। এরপর আমরা খ দেখব ট্যান 2π/3, তাহলে আমরা ট্যান টানানি লিখলাম, লিখে 2π, 2 মানে পাই মানে হচ্ছে 2 × পাই মানে 180 লিখলাম, ভাগ হচ্ছে 3 দিলাম, দিয়ে এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল কত আসে দেখি -√3 আসে, তার মানে এইটার ক্ষেত্রে -√3 আসে, ক্ষয় অ্যান্সার হবে। তুমি যদি এইটার ক্ষেত্রে বের করতে যাও দেখো আসবে না। আমি এইটার ক্ষেত্রেও চেক করে দেখি একটু, ট্যান এবার দেখো থিটার মান কত 4π/3, তাহলে 4 × পাই মানে 180 ডিগ্রি ভাগ হচ্ছে 3, আমরা এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, করলে কত আসে দেখো √3 আসছে, এখানে কিন্তু -√3 আছে, তার মানে এইটার ক্ষেত্রে অ্যান্সার আসবে না, এটার ক্ষেত্রে অ্যান্সার আসবে না, তার মানে খ অ্যান্সার। এর পরেরটা দেখো একই রকমভাবে, এবার দেখো এখানে কট আছে, ক্যালকুলেটারে এখানে কিন্তু কট নাই, সুতরাং আমরা কট সমান থিটা সমান কি জানি 1/tan থিটা সমান জানি। তো আমরা অপশনগুলো চেক করব, প্রত্যেকটা অপশন চেক করে দেখব যে কোনটার ক্ষেত্রে আসে। আমরা ঘ নং আগে অপশন চেক করি, চেক করে দেখি যে আসে নাকি। তাহলে আমরা কট 4π/3 লিখবো, তাহলে কট সমান আমরা যদি 1/tan থিটা, তাহলে উপরে 1 দিব আর নিচে দিব ট্যান টানানি থিটা, থিটা মানে কত এই যে 4π/3, তাহলে আমরা 4π/3 4 × পায়ের মান বসাবো 180 ডিগ্রি ভাগ হচ্ছে 3, এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার আমরা ইকুয়াল প্রেস করব, করলে আসে কত √3/3, √3/3 মানে √3 ভাগ হচ্ছে 3, দেখো এই একটা 3কে আমরা কিন্তু দুইটা √3 লিখতে পারি, তাহলে √3 কাটা 1/√3 আসে, তার মানে এই যে আমার কিন্তু এই থিটার মান এইটা বসাতে আমার কিন্তু এই 1/√3 আসে, তার মানে আমার ঘ অ্যান্সার আসবে। তুমি বাকিগুলোর ক্ষেত্রে বসাই দেখো অ্যান্সার আসবে না, মানে তোমার হলো এই 1/√3 আসবে না, আসবে অন্যরকম, সুতরাং ঘ অ্যান্সার। এবার আমরা 111 দেখব, দেখো বলা আছে সাইন থিটা ইকুয়াল টু -√3/2 এবং এখানে সীমা দেওয়া আছে, থিটার মান নির্ণয় করো। তো আগের দুইটার ক্ষেত্রে কিন্তু আমার ডাইরেক্ট এই দুইটার ক্ষেত্রে আসছিল, বাকিগুলোর ক্ষেত্রে আসে নাই। কখনো কখনো দেখবা যে দুইটা অপশনেই দেখা যাচ্ছে এরকম অ্যান্সার মানে শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে আসতেছে, তখন কিন্তু আমরা এইটা দেখব, এখানকার সীমা দেখব। তো আসো দেখি আমরা সাইন এই থিটার মান এইটা যদি বসাই, তাহলে আমরা লিখলাম সাইন, দেখো থিটার মান কত বসাবো, সেটা হচ্ছে যে 5 × পাই মানে 180 ডিগ্রি ভাগ 3, এবার ব্র্যাকেট ক্লোজ দিব, দিলে ইকুয়াল দিব, দিলে আসে -√3/2, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমার আসছে। এই ক্ষেত্রে দেখি সেটা হলো যে সাইন, এরপরে দেখো 4 × 180 ভাগ হচ্ছে 3, আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, করলে আসলে কত -√3/2, এই ক্ষেত্রেও কিন্তু আসছে। এই ক্ষেত্রে যদি তুমি বসাও সেক্ষেত্রে কি আসে দেখি, সেটা হলো যে সাইন, এবার দেখো সেটা হলো যে 2 × 180 ডিগ্রি ভাগ 6, এবার ব্র্যাকেট ক্লোজ, কত আসে দেখি, সেটা হলো √3/2, তার মানে এটা মাইনাস নাই এখানে, তার মানে এটা অ্যান্সার না, এই ক্ষেত্রেও আসবে না। এখন দুই ক্ষেত্রে আসছে, এখন আমি অ্যান্সার কোনটা ধরবো, দেখো এখানে π/2 মানে কিন্তু 90 ডিগ্রি বলা আছে, আর থিটার মান এই 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি। এখন দেখবো যে এই দুইটার মধ্যে কোনটা এই সীমার মধ্যে পড়ে, এই সীমার মধ্যে পড়ে, তাহলে আমরা 5π/, দেখো 5 × 180 ডিগ্রি ভাগ 3 যদি করি, তাহলে আসে 300 ডিগ্রি, এই 300 ডিগ্রি আসে, 300 ডিগ্রি কিন্তু এই সীমার মধ্যে নাই, 270-এর বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যান্সার না। তার মানে এইটার ক্ষেত্রে যদি দেখি সেটা হলো 4 × 180 ডিগ্রি ভাগ 3, তাহলে আসে 240 ডিগ্রি, তার মানে এইটা কিন্তু আসে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার, মানে খ অ্যান্সার। এরকম বারবার কিন্তু তোমার চর্চা করতে হবে, চর্চা না করলে তুমি তখন বুঝবা না, শুধু যে ক্যালকুলেটার নির্ভর হতে হবে এমন না, ক্যালকুলেটারের সাথে সাথে তোমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো করতে পারবা। এবার দেখো আমরা এই অঙ্কটা করব, যদি থিটার মানটা পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রির থেকে বড় হয় এবং 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি সমান বা 270 ডিগ্রি ছোট হয়, আর ট্যান থিটা ইকুয়াল টু π/2 হয়, তাহলে সাইন থিটার মান কত। তো এইখানে দেখো এখানে থিটারা কোন চতুর্ভাগে আসে সেটা আমরা দেখতে হবে, 180 ডিগ্রি এইখান থেকে যায়, কিন্তু 180 ডিগ্রির থেকে বড় এবং 270 ডিগ্রির সমান বা ছোট, মানে এটা তৃতীয় চতুর্ভাগে। দেখো তার মানে থিটার মানটা কিন্তু 180 ডিগ্রির বড় এবং 270 ডিগ্রি ছোট, মানে তৃতীয় চতুর্ভাগে। তার মানে মনে রাখবা যে তৃতীয় চতুর্ভাগে সাইন কিন্তু ঋণাত্মক, সুতরাং আমাকে বুঝতে হবে যে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কটের স্থান, এখানে সাইন কিন্তু ঋণাত্মক, সুতরাং আমাকে কিন্তু এটা বুঝতে
বুঝতে হবে, সেই অনুযায়ী অঙ্ক সমাধান করব। তাহলে দেখো আমার ট্যান, আমরা তার আগে কিন্তু মেমোরি ক্লিয়ার করে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে যে কোনো সময় প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হাফ আছে, তাহলে ট্যান থিটা মানে আমরা এক্স ধরবো, আমরা ইকুয়াল দেবো ইকুয়াল হাফ, হাফ মানে 1 উপরে দিব, নিচে দিব হচ্ছে 2, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু হাফ। তাহলে এবার আমরা এখান থেকে থিটার মান বের করবো, মানে শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো, তাহলে আমরা থিটার মান পাবো। এবার থিটার মান, এবার আমরা সাইন থিটার মান বের করবো, তাহলে সাইন থিটা, থিটা মানে অ্যান্সার, সাইন থিটার মান বের করলে আসে কত, 0.4472। তাহলে দেখো এখানে এখানে কিন্তু প্লাস আসছে, তো এখানে 1 ভাগ যদি আমরা করি √5 করি, তাহলে আমরা কত পাবো, এটা প্রেস করে 0.44 পাবো। এইটার ক্ষেত্রেও আমরা পাবো, এই 1/√5 ক্ষেত্রেও এইটা পাবো, এইটার ক্ষেত্রেও এটা পাবো। এখন আমার অ্যান্সারে তো আসছে হচ্ছে প্লাস আসছে, মাইনাস তো আসে নাই। এখন দেখো আমার মাইনাস না আসলেও আমার কিন্তু তৃতীয়, যেহেতু এখানে বলে দিচ্ছে তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমার এই সাইন হচ্ছে ঋণাত্মক, তাই কিন্তু মাইনাস হবে, প্লাস কিন্তু হবে না। তোমার ক্যালকুলেটারে প্লাস আসছে, কিন্তু তোমাকে কিন্তু মাইনাস দিতে হবে। কেন মাইনাস দিতে হবে? কারণ তৃতীয় চতুর্ভাগে আমার হচ্ছে সাইন ঋণাত্মক, তাই মাইনাস দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। সব ক্যালকুলেটারের নিয়ম কিন্তু একই, আমি বারবার বলতেছি, তুমি যে কোনো একটা ক্যালকুলেটার থাকলেই হবে, তবে 991 মডেলের যে কোনো ক্যালকুলেটার থাকলে ভালো। এবার কট থিটা ইকুয়াল টু 2, এখন বলছে কস থিটার মান বের করো। এটাও কিন্তু আমার তৃতীয় চতুর্ভাগে, আগেরটার মতোই তৃতীয় চতুর্ভাগে, যেহেতু তৃতীয় চতুর্ভাগে কস কিন্তু ঋণাত্মক, তার মানে মাইনাস মান আসবে। দেখো কট থিটা কিন্তু ক্যালকুলেটারে নাই, কিন্তু আমরা কট থিটার পরিবর্তে কি জানি, 1/tan থিটা জানি, তাহলে উপরে 1, নিচে দিব আমরা tan আনি থিটার পরিবর্তে দিব আমরা এক্স, ইকুয়াল টু 2 আছে, তাহলে আমরা লিখবো ইকুয়াল লিখলাম 2 দিলাম, ইকুয়াল টু 2 দিলাম, দেওয়ার পরে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলে আমরা থিটার মান পাবো। থিটার মান পাওয়ার পরে এবার আমরা বের করবো কার মান, কস থিটার মান, কস অ্যান্সারের মান দিলাম, যেহেতু সেভ করা আছে। আসছে কত, 0.89 আসছে, 0.89। আমরা দেখবো 0.89 কোনটার ক্ষেত্রে হয়। দেখো আমরা যদি 2 ভাগ √5 করি, তাহলে এখানে কত পাবো, 0.89 পাবো। এইটার ক্ষেত্রেও 0.89 পাবো, এইটার ক্ষেত্রেও 0.89 পাবো, কিন্তু আমার ক্যালকুলেটার আসছে প্লাস। এখন আমার প্লাসটা হবে না মাইনাসটা হবে, এটা বুঝতে হবে। দেখো কস কিন্তু তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ঋণাত্মক, তৃতীয় চতুর্ভাগে কে ধনাত্মক, সেটা হলো ট্যান আর কট, আর বাকিগুলো কিন্তু ঋণাত্মক। সুতরাং আমার কিন্তু ক্যালকুলেটারে প্লাস আসলেও আমরা নিব কোনটা, মাইনাস নিব, তার মানে গ অ্যান্সার। এর পরেরটাও দেখো একই রকমভাবে আমরা সমাধান করাবো। তাহলে ট্যান থিটা, তার আগে অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নিতে হবে, মেমোরি ক্লিয়ার না করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবার ট্যান থিটা মানে আমরা এক্স ধরলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার আমরা ইকুয়াল প্রেস করলাম 3/4, তাহলে উপরে দিব 3 আর নিচে দিব হচ্ছে কত, 4, 3/4 লিখলাম। লিখার পরে এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলে আমরা থিটার মান পাবো। এখন থিটা, এবার আমার কস থিটার মান বের করতে বলছে, কস থিটা মানে অ্যান্সার, যে কস থিটার মান 4/5 এসেছে, 4/5 এসেছে। এখন আমার অ্যান্সার কি প্লাস হবে না মাইনাস হবে, এটা দেখতে হবে আমার। দেখো এইখানে যে চতুর্ভাগ যেটা দেওয়া আছে, সেটা কিন্তু তৃতীয় চতুর্ভাগের কথা বলছে। তৃতীয় চতুর্ভাগের কস কিন্তু ঋণাত্মক, দেখো 180 ডিগ্রির থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট, সেটা তৃতীয় চতুর্ভাগের কস কিন্তু ঋণাত্মক। আমার আসছে হচ্ছে প্লাস মান, আমাকে নিতে হবে তাহলে কি, মাইনাস মান, তার মানে খ অ্যান্সার -4/5। এটা কিন্তু বিবেচনা করবা, না হলে কিন্তু তোমার অঙ্ক কিন্তু হবে না। বাকি যে দুইটা অঙ্ক একই রকম, আগেরটা পারলে তুমি বাকি দুইটাও পারবা। এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো একই রকম, আগের অঙ্কের মতোই। তারপরেও আমি এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি, এটা করলে এই দুটাও পারবা। আমি একটা সমাধান করে দিচ্ছি, তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা। তবে অবশ্যই কি করে নিতে হবে, মেমোরি ক্লিয়ার করে নিতে হবে, মেমোরি ক্লিয়ার না করে নিলে সমস্যা। দেখো বলা আছে সাইন, তাহলে সাইন থিটা মানে আমরা এক্স ধরে নিব, এরপরে ইকুয়াল দিব, ইকুয়াল প্রেস করলাম, এরপরে হচ্ছে দেখো সেটা হলো যে মাইনাস আছে, তার মানে মাইনাস উপরে -3 আর নিচে আছে হচ্ছে 5, আমরা তুললাম। এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, তাহলে আমরা থিটার মান পাবো। এবার ট্যান থিটার মানটা বের করতে হবে, তাহলে ট্যান আনি থিটা মানে অ্যান্সারে সেভ করা আছে, ইকুয়াল প্রেস করলে আসে কত, -0.75 আসছে, -0.75। দেখো এইটা কিন্তু আমার কোন চতুর্ভাগ সেটা দেখতে হবে। π/2 মানে কত, 90 ডিগ্রি, মানে আমার এখানে থিটার মানটা হবে হচ্ছে 90 ডিগ্রির বড়, আর দেখো 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি থেকে ছোট। তো এইখানে দেখো আমার এই ট্যানটা দেখো এখানে বলা আছে 90 ডিগ্রি থেকে বড়, তার মানে 90 ডিগ্রি থেকে বড়, আর 270 ডিগ্রি থেকে ছোট, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে। দেখো দ্বিতীয়, এইখানে যা দেওয়া আছে সেটা দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে কথা বলা আছে, দ্বিতীয় চতুর্ভাগের কথা বলা আছে। তৃতীয় চতুর্ভাগে ট্যান কিন্তু প্লাস, আমার আসছে কিন্তু অ্যান্সার মাইনাস। এবার তার মানে আমরা 3/4 যদি করি, তার মানে 3 ভাগ যদি 4 করি, করলে কত আসে, সেটা হলো 0.75। তাহলে এখানে আমার ক্যালকুলেটারে আসছে মাইনাস, তাহলে আমরা প্লাসটা, 3/4 মানে 0.75, 3/4 মানে 0.75। এখন প্লাসটা নিব না মাইনাসটা নিব, আমার ক্যালকুলেটারে আসছে কিন্তু মাইনাস, তাহলে কি মাইনাসটা দিব না, মাইনাসটা দিব না। কেন দিব না, কারণ এখানে ট্যান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে প্লাস, সুতরাং আমরা প্লাসটা দিব, মানে খ অ্যান্সার।
দেখো ক্যালকুলেটারে যেটা আসবে সেটাই দিতে হবে এমন না, এখানে কিন্তু চতুর্ভাগ বিবেচনা করতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। এরপরে দেখো এই অঙ্কটা tan থিটা ইকুয়াল টু কত দিয়ে আছে tan a, তাহলে আমরা তার আগে অবশ্যই মেমোরি কী করে নিব, ক্লিয়ার করে নিব, না হলে কিন্তু আমাদের পরে পস্তাতে হবে। তাহলে আমরা tan a মানে এক্স ধরে নিব, ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো আমরা ইকুয়াল দিব, ইকুয়াল প্রেস করলাম, 7/24 আছে, তাহলে 7/24, 7/24 আমাদের ইজি ম্যাথ বা ইজি হায়ার ম্যাথ বা ইজি সিরিজের যে কোনো বই যদি সংগ্রহ করো, মানে 24 ঘন্টা এবং 7 দিনে 7 দিনই তুমি 24 ঘন্টা তোমার বাসায় হোম টিউটর পাবা, কারণ প্রতিটা বইয়ে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বইটা সমাধান করা আছে। জাস্ট কিউআর কোড স্ক্যান করবে, আমি এসে তোমাকে বুঝাই দিব। তাহলে এবার দেখো আমরা এটা লিখছি, এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, করলে আমরা এখানে থিটা মানে এর মানটা পাবো। এবার কোসেক থিটার মান বের করতে বলছে। কোসেক থিটা সমান আমরা কি জানি, কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা, তাহলে আমরা লিখবো 1/sin থিটা, তাহলে 1/sin লিখলাম, থিটা মানে কিন্তু অ্যান্সারে দেওয়া আছে থিটার মানটা। এবার আমরা ইকুয়াল প্রেস করব, করলে আসে 25/7 আসে। এখন দেখো এখানে কিন্তু বুঝতে হবে যে কট থিটা, কট এ এবং কোসেকে বিপরীত চিহ্নযুক্ত। তাহলে দেখো কট, আমরা এখানে ট্যান কিন্তু প্লাস দেওয়া আছে, আমরা কট এ সমান কি জানি 1/tan এ, তার মানে ট্যান কিন্তু প্লাস দেওয়া আছে, তার মানে কোসেক কিন্তু আমার কি কোসেক, তার মানে কি হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট। কট যেহেতু প্লাস, তার মানে কোসেকটা কিন্তু মাইনাস হবে। আমার উত্তরে আসছে কত, প্লাস এটা আসছে, মানে 25/7 আসছে। 25/7 কিন্তু এই অ্যান্সার দিলে হবে না, এখানে কিন্তু অ্যান্সার হবে ঘ। কেন ঘ অ্যান্সার হলো, কারণ এখানে বলে দিয়েছে কট ও কোসেক হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে যেহেতু ট্যান প্লাস, তার মানে কট প্লাস হবে, কারণ আমরা ট্যান থিটা সমান 1/cot থিটা জানি, তার মানে কট যদি প্লাস হয়, যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে কোসেক হবে হচ্ছে কি মাইনাস হবে, তার মানে অ্যান্সার হবে কিন্তু ঘ। তুমি ক্যালকুলেটর প্রেস করে অ্যান্সার বের করলে তাহলে কিন্তু ভুল হয়ে গেল। পরেরটাও কিন্তু একই রকম, তুমি নিজে নিজে চেষ্টা করো, সেক্ষেত্রেই পারবা। এই অঙ্কটা আমরা এর আগে করাইছি, তুমি নিজে নিজে চেষ্টা করো, তাহলে পারবা ইনশাল্লাহ।